এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি রংপুরে, সেখানে আছেন রেজাউল করিম মানিক। মানিক, সহিংসতা নিহতদের স্মরণে তো দেশ জুড়ে শোকাজ, আর রংপুরে কি কি কর্মসূচি পালিত হচ্ছে? তাদের স্মরণে আজকে রাষ্ট্রীয় যে শোক চলছে, সেই স্মরণে রংপুরের জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে যেসব অর্থাৎ সরকারি বেসরকারি অফিসগুলো রয়েছে, সব জায়গাতেই অর্থাৎ জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনির্মিত করা হয়েছে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অর্থাৎ দুপুরের পরে অর্থাৎ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা কিন্তু চলছে। সব মিলে রংপুর অঞ্চলের জেলাগুলোতে যে রাষ্ট্রীয় শোক, সেটি কিন্তু আসলে যথাযথভাবেই মানুষ পালন করছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আদালতের অফিস, আদালতে কিন্তু কালোদাস ধারণ করা আছে। আমরা কথা বলেছি সর্বস্তরের সিভিল সমাজের সাথে, তারা ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তারা কিন্তু আসলে গভীরভাবে তারা পালন করছেন। আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে নয়ন কাছে চলে যাবো চট্টগ্রাম। ধন্যবাদ মানিক আপনাকে। আপনি যেমনটা রংপুরের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও কিন্তু আমরা দেখছি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে তারা রাষ্ট্রীয় শোক পালন করছে। আমরা এখানে কালো ব্যাজ ধারণ করে যে কর্মকর্তারা কিন্তু এখানে স্থান নিয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে আছি। এখানে সিটি কর্পোরেশনে যারা দায়িত্বরত আছে, কর্মকর্তা আছে, তারাও কালো ব্যাজ ধারণ করেছে। একই সাথে কিছুক্ষণ পর এখানে যে নিহত যারা হয়েছে তাদের স্মরণে তারা এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এই দোয়া মাহফিলে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী কিন্তু তিনি যোগ দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। একই সাথে জেলা প্রশাসন, এমনকি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে তারাও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এমনকি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারাও কিন্তু বিভিন্ন সময় দোয়া মাহফিলের আয়োজন করেছে। একই সাথে চট্টগ্রামে যে মসজিদগুলো আছে সেখানে বিশেষ প্রার্থনার আয়োজন আছে, মুনাজাতের আয়োজন আছে। মন্দির সহ ওটা যেখানে আছে সেখানেই কিন্তু এরকম আমরা দেখেছি যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন, এমনকি বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তবে রাস্তাতে আমরা দেখছি যেহেতু কারফিউ শিথিল রয়েছে, তার কারণে সড়কে আমরা দেখছি যানবাহন চলাচল করছে স্বাভাবিক দিনের মতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন পড়ুয়া। জয়।